আমার জীবনে বহুদিন ধরে আমি লেকচার দিয়ে আসছি, আর বক্তব্য চলাকালে শ্রোতারা নিজেদের মধ্যে কথা বললেও আমি বক্তব্য দিতে অভ্যস্ত। তাছাড়া আমি আরও একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, সেটা হলো আমরা মুসলিমরা মাশাআল্লাহ কখনো কখনো আমরা ভদ্রতার ভালো কোনো পরিচয় দিতে পারি না। মানুষ জুমার খুতবার সময় কথা বলতে পারলে লেকচারের সময় কথা বলা তো তেমন কোনো বিষয়ই না। তবে একটা কৌশল আছে যা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আপনি যখন কাউকে অযথা কথা বলতে দেখবেন তাদের দিকে তাকাবেন। আপনি কাউকে অযথা কথা বলতে দেখলে শুধু তাদের দিকে তাকাবেন। বোনেরা, আপনাদের স্বামীরা দেরি করে বাসায় ফিরলে আপনারা যেভাবে তাকান ঠিক সেভাবে তাকিয়ে থাকবেন। আপনারা এভাবে তাকানোতে অভ্যস্ত। ভাইয়েরা, আপনারা হাস্যকর কিছু দেখলে যেভাবে তাকান সেভাবে তাকাবেন। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেছে। বিশেষ করে বোনদের দিক থেকে আমি অন্তত 1000 বার দেখেছি এটা আসলেই ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, আমাকে বলতে বলা হয়েছে। আমার মনে হয় না আমি খুব বেশি সময় নিব, হয়তো 20 মিনিট, এবং আমি কথা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব যা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আলহামদুলিল্লাহ, অতি সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভ্রমণের সুযোগ হয়েছে। মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়েছে, মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এরপর সিঙ্গাপুর, ইউরোপের কিছু জায়গায়, তারপর যদিও কানাডা তেমন বিবেচ্য নয়, আচ্ছা যাই হোক, কানাডায়ও গিয়েছি, এরপর মেক্সিকো। দেখুন, আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনার মনে হয় আমেরিকায় আমাদের সমস্যাগুলো অথবা আমেরিকার তরুণদের সমস্যাগুলো কিংবা মুসলিম সমাজের সমস্যাগুলো একেবারেই ভিন্ন, অন্যান্যদের চেয়ে আমাদের সমস্যাগুলো কত আলাদা। কিন্তু আপনি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সমস্যাগুলোর মধ্যে ভিন্নতা ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানবজাতি হিসেবে বিভিন্নভাবে আমরা একই সমস্যায় ভুগছি। মানুষ হিসেবে আমরা সবাই মূলত একই সমস্যাতেই ভুগছি। এবং বর্তমানে মানব সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এর মধ্যে কিছু বড় সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি নয়, এবং এরপর আমি আপনাদের সাথে কোরআন থেকে এর সমাধানের বিষয়ে কথা বলবো। এই বিষয়গুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই, লোভ। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা। এই লোভ আছে, আমরা সবাই লোভী। বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয়, প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী। এবং এরপর আল্লাহ বলছেন অমাইয়ুকা, যা প্যাসিভ ফর্ম। এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে, অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না। ইয়ানি লাম ইয়াকুল অমাইয়াত্তাকি শুহা নাফসিহি, যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আমি যদি বলি, মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম, এখানে রক্ষা করার কাজটি কে করছে? আমি নিজে। আমি নিজে কাকে রক্ষা করছি? আমার নিজেকে। কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে, এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কে করছে? অন্য কোনো ব্যক্তি, এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি। এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে, বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে, এবং তোমাদের কাছ থেকে লোভ সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না। এই জন্যই কোরআনের ভাষায় আমরা এমনটা পাই না আশুহা ফি নফসিহি অথবা আশুহা লি নফসিহি, বরং এটা ছিল শুহা নফসিহি। এর মানে হলো, ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি, এটা একটা ইদাফ, এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে, এবং এই দুইটা শব্দ পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে। আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না। আল্লাহ বলছেন মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না। এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ঈমান এতটাই সুউচ্চ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না। এমনটা কখনোই হবে না। প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে যেতে হবে। এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম। আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা, পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে। এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই। প্রতিটি মাই লোভী, প্রতিটি বাবাই লোভী, প্রতিটি ছেলে সন্তান লোভী, প্রতিটা কন্যা সন্তান লোভী। একটা বাচ্চা বলে তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ, আমি এখন আরেকটা চাই। জানেন, আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে, আমাকে বলেছে নিনজা টার্টেলের নতুন একটা সৈনিক কিনে দিতে। ঠিক আছে, কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে।
এখনকারগুলো আরো বিদঘুটে। এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো, মাথাটা কঙ্কালের মতো। কিন্তু সে এই নতুন সৈনিকই চায়। সে টিভিতে নতুন নিনজা টার্টেল দেখেছে, তাই সে আমাকে বলল, বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও। আচ্ছা, আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম। আর জানেন, যখন আমি তাকে এটা দিলাম সে যে কি খুশি হয়েছিল। তারপর সে আমাকে বলল আরো 3টা সৈনিক চাই, কারণ প্রত্যেকটা টার্টলের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে। দেখো, 4 জন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হতে পারে না। লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত, তাই না বাবা? এমনকি আপনার 3 বছরের বাচ্চাটার লোভ আছে। আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন, কিংবা বাসায় M&M অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান, দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে। ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেল, আর একটা বাচ্চা 2টা পেল। সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে? আমার আরেকটা কোথায়? ওরটা হলুদ রঙের, আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি? তোমার এম আমারটার চাইতে বড়। আরে, এটা তো বড় হাতের এম, আমারটা কেন ছোট হাতের? সাথে সাথে তুলনা, আমারটা কেন ছোট হাতের? সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন, ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, যদি সে 2টা খায় আর তুমি একটা খাও, তাহলে তোমারটার স্বাদ কি কমে যাবে? সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে? কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই। লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? একটা বাচ্চা বসে আছে, তার আশেপাশে সব খেলনা, সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না। এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো। সাথে সাথে বাচ্চাটা কি করে? সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলে নিতে চান, আর যখন সামনে কেউ থাকে না, আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না। জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয়। ফলে আপনি যখন একাকী থাকেন, দেখবেন আপনি কিছুই চাইবেন না। মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে, আর আকাশের দিকে তাকিয়ে থাকতে, অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন। আপনি অন্য কিছু চান না, আপনি সেখানে ভালো থাকেন, সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন, যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন, বড় কোনো বাড়ি দেখেন, যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো, এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না, তখন সাথে সাথে আপনার কেমন লাগে? ও, আমার এটা চাই, এটা চাই আমার। এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না, বরং পরিবারগুলোকেও কলুষিত করে। এটা পরিবারগুলোকে কলুষিত করে, সমাজকে দূষিত করে। তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়। লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া। আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন, আপনি প্রেসিডেন্ট হতে চান। আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান। আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরো বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান। আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরো কোনো তত্ত্বাবধায়ক থাকে, আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে, ঠিক না? আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন, আপনি সভাপতি হতে চাইবেন। সবাই উপরে উঠতে চায়। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন, খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান। আপনি নিজের জন্যই এমনটা করতে চান। আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন, এক অবস্থানে তৃপ্ত থাকেন না। আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে। যারা কোটি কোটি টাকা আয় করেছে, যারা পাগলের মতো টাকা আয় করেছে, এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না। তাদের কোনো জীবন থাকে না, পরিবার থাকে না, তাদের ছুটি বলতে কিছু থাকে না। তারা ছুটি নিতে চান না, তারা শুধু উপরে উঠতে চান। তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে, তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয়, এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন, সেখানে বসে ইমেইলের উত্তর দেওয়ায় ব্যস্ত থাকেন। তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না। লোভ আপনার সাথে এমনটাই করে থাকে, আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে। যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে, প্রত্যেকটা মানুষ এভাবে ভুগছে, এর ফল ভুগছে, দুর্ভোগে ভুগছে। তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো? তরুণদের একটা চাহিদা হলো, দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম, সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না। আমি বুঝি না এখন কিসের চল চলছে, আমি জানি না এগুলো, কারণ এখন আমার বয়স হয়েছে, আমি বুঝি না এসব। আমাদের মুরব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না, তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন? তারা বুঝতে পারবেন না। আজ থেকে 15 বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন, এমনটা হবে না। তখন আপনার সময় পার হয়ে যাবে। কিন্তু সব যুগের তরুণদের মধ্যেই একটা জিনিস অপরিবর্তিত থাকে, আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান। হতে পারে এটা কোনো গ্যাজেট, অথবা কোনো অ্যাপ,
নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে, অথবা কোনো পরিভাষা, অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে। সেটা যাই হোক না কেন, আপনি একেবারে অত্যাধুনিকটাই চান। নতুন কিছু আসলেই আপনি সেটা চান। নতুন জিনিস মানেই ভালো হবে। আপনি সবার আগে বলতে চান, এই তুমি এটা সম্পর্কে শুনেছ? কারণ তারা যদি না শুনে থাকে, অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন। আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন। এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ, এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রেই প্রযোজ্য। তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা, তারপর আরেকটা, এরপর আরো একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে। তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল, চমৎকার ছিল, খুবই সুন্দর ছিল বা যেমনই ছিল, কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন, পচা, নগণ্য এবং বলার মতো নয় এমন হয়ে যায়। তারা খুব সহসাই বন্ধু পাল্টায়, একজন থেকে আরেকজন, তারপর আরেকজন, এবং এটাই হয়ে থাকে। এভাবে যখন যে জিনিসের চল থাকে, হ্যাঁ, এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হলো, যেমন ধরুন ফোনের নতুন ভার্সন, ঠিক না? ফোনের নতুন ভার্সন, যা অনেকটা পুরনো ভার্সনের মতোই দেখতে, কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে 4 আছে, 5 নেই, অথবা আপনার কাছে 5C আছে, 5S নেই, অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন, কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে, এটার কোনো স্ক্রিন নেই, আপনি এখনো বাটন ফোন ব্যবহার করেন। মানুষের সাথে এটাই হয়। আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি। এখন এমনটাই হয় যখন আমরা সবসময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি। আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি, ঠিক আছে? এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে। আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি। এটা এ ধরনের চিন্তার একটা প্রভাব। আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি। যা কিছু আপনার সামনে আসুক, আপনি এটা নিয়ে বিদ্রুপ করেন। আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন। হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন, অথবা মন্তব্য করেন, ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন, বলেন হ্যাঁ আমার কি। সবকিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয়। এর মানে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না, কারণ আপনি আপনার চারপাশের সবকিছুকে অগ্রাহ্য করেছেন। আপনার মতে সবকিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয়। আপনি কোনো কিছুই আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না। টিনেজারদের বেড়াতে নিয়ে যান, তখন কি হয়? তোমাকে আনন্দিত দেখাচ্ছে না কেন? হোটেলটা কেমন বলো তো? কি অপূর্ব দৃশ্য দেখো। মোটামুটি। তারা মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে অতিমাত্রার লোভ, প্রতিনিয়ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা, এগুলোর ফলে কি হয় জানেন? তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত। তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে। তারা শুধু বাসায় বসে থাকে আর সারাদিন ভিডিও গেম খেলে, আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে, হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা ভিডিও দেখে, এবং এভাবেই চলতে থাকে। আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও, কিছু না। তুমি আগামীকাল কি করবে, এই তো কিছু না। তোমার জীবনের লক্ষ্য কি, আমার তেমন কোনো লক্ষ্য নেই। তোমার মেজর বিষয় কোনটা, আমি এখনো ঠিক করিনি। কি বলো তুমি, 5 বছরের সিনিয়র, অথচ এখনো তোমার মেজর ঠিক করনি? আমি নিশ্চিত না, আমি অনেক কিছু চেষ্টা করেছি, তারপরও আচ্ছা যাকগে। তাহলে আপনি একেবারে নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন। আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানব সভ্যতা গড়ে উঠলে কি হয়? এই যে প্রচন্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, তারা এত সবকিছু করার পরও পার পেয়ে যায়, কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই। তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে। আমার চাওয়াগুলো যতক্ষণ পূরণ হচ্ছে, এসবের কি দরকার? তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে চ্যানেল পরিবর্তন করে করে দেখতে পারেন, অথবা ফেসবুক পেজ বা অন্য কোথাও যেখানে বিজ্ঞাপন দেখায়, যেখানে আফ্রিকার বাচ্চাদের কষ্ট, অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য, বা পাকিস্তানে ঘটে যাওয়া কোনো তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয়, আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না। আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না, চোখ দিয়ে পানি আসে না, কিছুই হয় না। আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটা কতটা ভয়াবহ ব্যাপার আপনি জানেন? দেখুন, আমরা কিন্তু এখানে ঈমান নিয়ে কথা বলছি না। আমরা বলছি ধীরে ধীরে আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে। এগুলো মানবিক অনুভূতি। আপনি হতে পারেন একজন খ্রিস্টান, একজন ইহুদি কিংবা নাস্তিক। যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন, অবশ্যই আপনার মধ্যে এর প্রভাব পড়ার কথা।
আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে, মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে। কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না, তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায়, একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে। আজকাল এটাই ঘটে চলছে। এটা সত্যিই খুবই ভয়ঙ্কর সময়। আমি একটা মুসলিম দেশে গিয়েছিলাম, সেখানে একজন আরবকে জিজ্ঞেস করলাম এখানকার মানুষরা কিভাবে সময় কাটায়, তরুণরা কিভাবে সময় কাটায়। আমি অন্তত 50 জন লোকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে তারা শপিং মলে ঘুরতে পছন্দ করে। এদেশে বেশ গরম, সারাদিন তাপমাত্রা বেশি থাকে, তারা বাইরে বের হয় না। শপিং মলগুলো রাতে খোলা থাকে, মাগরিব থেকে ফজর পর্যন্ত মলগুলো মানুষে ভর্তি থাকে। এরাই আপনাদের উম্মাহ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাবা হিসেবে তারা কেমন বাবা হবে, মা হিসেবে কেমন মা হবে, ওরা ইসলামের কেমন দায়ী হবে, কেমন সরকার তারা চালাবে, ভবিষ্যতে কেমন মানুষ হবে ওরা, কেমন মুসলিম হবে সে কথা বাদ দিন, মানুষ হিসেবে ওরা কেমন হবে, বুঝতে পারছেন? যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমার হয়তো আর 5 মিনিট সময় বাকি আছে। আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা। আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে, এর অর্থ আমাদের বুঝতে হবে, এটা আমাদের অধ্যয়ন করতে হবে, তেলাওয়াত করতে হবে, মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। এই কথাগুলো আপনারা 1000 বার শুনেছেন। আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব, শুধুমাত্র একটা। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল, নৈতিক সংশয় ছিল, আবেগ অনুভূতির সমস্যা ছিল, ঠিক আছে? আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে, সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে, জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে, কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে। আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও, আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো। দেখুন, আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তাফসীর অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না। জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না, এটা এখনো আমার মূল উদ্দেশ্য নয়। আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই, বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হল এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে। বিষয়টা এমন, আমি মনে করি কোরআন একটা কূপের মতো, আর আমি প্রায় তৃষ্ণার্ত হই। যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই, এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি, এটা আমাকে প্রশান্ত করে। দেখুন, আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা, কোরআন হচ্ছে শিফা, এটা মানুষকে সুস্থ করে তোলে। অনেকেই মনে করেন এই তো আমি কোরআনের অর্থ পড়ছি, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমি অনেক বিষয় শিখছি, আমি কিছুটা আরবি ভাষাও শিখছি, খুবই ভালো কথা। দেখুন, আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি, শেখাটা মূল লক্ষ্য নয়। শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন, শুধুমাত্র সেটা জানা। বিষয়টা অনেকটা এরকম, আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সবকিছু শিখেছি, কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না, তাহলে এগুলো শিখে কি লাভ? আমি সঠিক খাদ্যাভ্যাস, ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি, আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত, কখন করা উচিত, এগুলো সব আমি জানি, কিন্তু আপনি এগুলোর একটাও করেন না। আমি গাড়ি সম্পর্কে সবকিছু জানি কখন গাড়ির তেল পরিবর্তন করতে হয়, গাড়ির কোনো কিছুর সংযোগ ছুটে গেলে কিভাবে ঠিক করতে হয়, কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না। কি করছেন আপনি? আপনি কেন এগুলো শিখেছেন? এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল, তাই না? আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি, বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে, শিখতে হবে, কিন্তু আয়াতটির বক্তব্য অনুযায়ী কোরআন এখন বিষয়বস্তু পরিবর্তন করে একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করেছে, যাদেরকে বলা হয় আল মুখাল্লাফুন। আল মুখাল্লাফুন অর্থ যারা পেছনে থেকে গিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের বাস্তব রূপদানের উদ্দেশ্যে মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার অভিযানে যোগ না দিয়ে পেছনে থেকে গিয়েছিল। আর মুসলিমরা মদিনায় ফিরে আসার আগেই এই সূরাটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ সেই কথোপকথন সম্পর্কে জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছানোর পর যা ঘটবে এবং এই লোকগুলো তখন যা বলবে। তারা কিছু কথা বলবে আর আল্লাহ ইতিমধ্যে জানেন তারা কি বলবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা আগাম জানিয়ে দিচ্ছেন। سيقول لك المخلفون من الأعراب, আরবদের মধ্য থেকে, গ্রাম্য আরবদের মধ্য থেকে যারা পেছনে রয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো কিছু তাদের পিছনে রেখেছিল, তাদের কাপুরুষতা তাদেরকে পেছনে রেখেছিল, তাদের মন্দ ইচ্ছা তাদেরকে পেছনে রেখেছিল, অথবা এমনকি আল্লাহ শাস্তিস্বরূপ তাদের পেছনে রাখতে পারেন। আরবদের মধ্যে যারা পিছনে রয়ে গিয়েছিল তারা বলবে, شغلتنا أموالنا وأهلنا, আমাদের ব্যবসা ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল, তাই আমরা অভিযানে যেতে পারিনি। এখানে মজার বিষয় হলো, তারা বলেনি যে اشتغلنا بأموالنا
وأهلينا. আমরা আমাদের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বরং তারা বলছে আমাদের পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল এবং আমাদের সম্পদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল। সুতরাং আমরা মূলত ব্যস্ত ছিলাম না, বরং এটা ব্যবসায়ের দোষ এবং পরিবারের দোষ। তারা আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল। বালাগা বা অলঙ্কার শাস্ত্রে এই ধারণাটিকে বলা হয় মুসনাদ ও মুসনাদ ইলাইহ, অর্থাৎ কার্যকারণকে কারো উপরে আরোপ করা হচ্ছে। তারা এই ব্যস্ততাকে নিজেদের উপর নয়, বরং সম্পদ ও সন্তানদের উপর আরোপ করছে। কারণ আমি কি করব, ব্যবসা, সম্পদ, পরিবার, অনেক বাধ্যবাধকতা, তাই আপনার সাথে যেতে পারিনি। তো شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا. সুতরাং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উল্লেখ্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তা প্রকাশ্যে হবে, আর এর অর্থ এর মাধ্যমে এই লোকদেরকে স্বীকৃতি দেওয়া হবে। কারণ নবীজি কারো জন্য দোয়া করার অর্থ তারা যেন একটা সবুজ সংকেত পেয়ে গেল, তাই না? তারা এখন অনুমোদিত। সুতরাং এটা সমাজে তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার একটা কৌশল। লোকেরা মনে করবে না যে তারা মুনাফিক, কারণ রসুল নিজেই আমাদের জন্য দোয়া করেছেন। আসলে ইস্তেগফারের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, বরং মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারানোই তাদের মূল উদ্বেগের বিষয়। এটাই মূল উদ্বেগের বিষয়। তো তারা আপনার কাছে এসে এই কথা বলবে। يقولون بألسنتهم ما ليس في قلوبهم. তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলবে যা তাদের হৃদয়ে নেই। অন্য কথায়, মদিনায় এবং আমাদের জীবনেও এমন অনেক লোক থাকবে যাদেরকে দেখে মনে হবে যে তারা ধর্মের সাথে সম্পর্কিত কিছু চাইছে, কিন্তু মূলত এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা আসলে তাদের সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত। তো ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে সামাজিক আবরণ হিসেবে, নির্দিষ্ট দল, গোষ্ঠী বা জনসমষ্টির মাঝে বিশেষ ভাবমূর্তি বজায় রাখার জন্য। আর এটা এক ধরনের ভণ্ডামি, নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করা বা অনুমোদিত হিসেবে প্রতিপন্ন করা। এটি এমন একটি মনস্তত্ত্ব যা বহু সমাজে বিদ্যমান, তাই না? কেউ যত বেশি ধরা পড়ার আতঙ্কে থাকে, তত বেশি তার ধর্মীয় ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন পড়ে। তাই আপনি দেখতে পাবেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের কারো কারো বাহ্যিক অবয়ব দেখে তাদেরকে অত্যন্ত ধর্মপরায়ণ বলে মনে হয়। নিকৃষ্ট ধরনের কিছু মানুষ, তারা মানুষের অগোচরে ক্ষতি করে, ব্যবসায় প্রতারণা করে, স্ত্রীর মোহরানা আদায় করে না, উত্তরাধিকার অস্বীকার করে, সব ধরনের হারাম ব্যবসা চালায়, ধার করা টাকা ফেরত দেয় না, অপবাদ দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, সব ধরনের খারাপ কাজ করে, সব অন্যায়, অনৈতিক কাজ। কিন্তু বাহ্যিক অবয়বে তারা অত্যন্ত ধর্মপরায়ণ, অর্থাৎ তারা নামাজ পড়ে অথবা ইসলামিক কোনো কাজ করে, তা প্রদর্শনের চেষ্টা করবে, তাই না? পোশাক, চেহারা সবই অত্যন্ত ধার্মিক, তাই না? আর এর ফলে সাধারণ মুসলিমগণ ভাবে যে ধার্মিক মানুষগুলো তো নিকৃষ্ট মানুষ, এরা আসলেই বিপদগামী। আমি তো এমন অনেককে চিনি যাদের ধার্মিক অবয়ব নেই, কিন্তু তারা অনেক বেশি চমৎকার। আর এই ধার্মিক লোকগুলো কত খারাপ! আসলে তাদের ধার্মিক হওয়াটা এ কারণে নয়, বরং ঠিক উল্টোটাই সত্য। এর কারণ তারা মূলত ধার্মিক নয়, কিন্তু তারা ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর তারা তাদের কাজ যেভাবে চালানোর সেভাবেই চালায়, তাই না? তো এরকম তো অহরহ দেখতে পাওয়া যায়। এই বিষয়ে সবচেয়ে চোখে পড়ার মতো উদাহরণ, আমার শত আলোচনায়ও এর জন্য যথেষ্ট হবে না, কারণ এটি প্রচুর পরিমাণে ঘটছে। লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এমনটা করছে। আমার কাছে অবাক লাগে। উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এবং এভাবে এগিয়ে গেলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। এই অঞ্চলে মূলত পৃথিবীর বেশিরভাগ মানুষ বাস করে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া একত্রে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। আর মজার বিষয় হলো, এটি পৃথিবীতে মুসলিমদেরও সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সুতরাং আসুন এক মুহূর্তের জন্য মুসলিমদের নিয়ে কথা বলা যাক। যখন কোনো নারী তালাকপ্রাপ্ত হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, লোকটি বলল তালাক। যদি আপনি পাকিস্তানে থাকেন, তাহলে 3 বার না বললে তা তালাক বলে গণ্য হবে না, কারণ কিছু নির্বোধ মানুষ তাদেরকে শিখিয়েছে যে তোমাকে 3 বার তালাক বলতে হবে। তাই তারা এমনকি তালাক শব্দটি একবারে উচ্চারণ করতেই জানে না, তালাক তালাক তালাক। যখন সে এমনটা করে, তখন মেয়েটি বা স্ত্রীটির কি হয়? লোকটি মেয়ের বাড়িতে ফোন করে বলে, আপনাদের মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ, তাকে নিয়ে যান, সে আর আমার স্ত্রী নয়, আমি তাকে তালাক দিলাম। এটা অহরহ, লক্ষ লক্ষ পরিবারে এমনটা ঘটে। আর প্রসঙ্গক্রমে লোকটি কিন্তু ধার্মিক, বড় দাড়ি রয়েছে, গত বছর হজ করেছে, এমনকি সেখানে সেলফিও তুলেছে, ইসলামিক সেলফি। সে এরকম। কোরআনে সূরা তালাক নাজিল হয়েছে,
কোরআন নাজিল হওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, এটা লুকানো কোনো বিষয় না। কোরআন বলছে, إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة যখন তোমরা নারীদের তালাক দাও তখন ইদ্যতের সময় পূর্ণ হওয়া পর্যন্ত তাদেরকে সময় দাও, যা হলো 3টি মাসিক চক্র। নিশ্চিত করবে যে তুমি এই সময় পূর্ণ করেছ। لا تخرجوهن من بيوتهن মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিও না ওই 3 মাসে। এমনকি ঘরটি যদি তোমার মালিকানাধীন হয়, ওই 3 মাসে এটি তার ঘর। এমনকি যদি তুমি জীবনে কখনো তার সাথে ভালো ব্যবহার নাও করে থাকো, ওই 3 মাসে সে তোমার অতিথি নয়, সে তোমার ঘরে থাকছে না, এটি তার ঘর এবং আল্লাহ তাকে পূর্ণ অধিকার দিয়েছেন। তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না, ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও বের হবে না, তাদের বের হওয়া উচিত না। সুতরাং 3টি মাসিক চক্র পর্যন্ত সে বের হবে না, আর স্বামীও তাকে বের করে দিবে না। ঠিক আছে? এখন মানুষ বলতে পারে, ঠিক আছে আমি তাকে বের করব না, কিন্তু এর মানে এই না যে আমি তাকে নিশ্চিন্তে থাকতে দিব। আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিব, পানি বন্ধ করে দিব। কোনো আয়াতে বলা নেই যে বিদ্যুৎ চালু রাখতে হবে। right আল্লাহ বলেন, অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, একই সূরা। তিনি বলেন তাদেরকে এমন কোনো ক্ষতি করবে না যার ফলে তারা অস্বস্তি বোধ করে। তো এখানে বলা হলো তুদররুহুন্না, তাদের ক্ষতি করা, লিতুদাইয়িকু আলাইহিন্না, যার ফলে তারা ভিতরে অস্বস্তি বোধ করে। অর্থাৎ তোমাকে শুধু শারীরিক ক্ষতি থেকে বিরত থাকতে হবে না, তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার কোনো কাজে সে যেন মানসিকভাবে আঘাত না পায়। কারণ স্পষ্টতই তোমরা একে অপরকে মানসিকভাবে সামলাতে পারছিলে না, কিন্তু বিশেষ এই সময়ে তোমাকে আগের চেয়েও ভালো হতে হবে। কারণ আল্লাহ বলছেন, এখন তুমি আমার নির্ধারিত সময়ে প্রবেশ করছো, যখন তুমি ইদ্যতের সময়সীমায় প্রবেশ করেছো। এর আগ পর্যন্ত তোমরা ছিলে স্বামী স্ত্রী, সেটা ছিল তোমার স্ত্রীর মধ্যকার ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে তুমি তলাক উচ্চারণ করলে, এটি এখন তুমি, আল্লাহ ও তোমার স্ত্রীর মধ্যে। তোমার বোঝাপড়া এখন তার সাথে নয়, বরং সরাসরি আল্লাহর সাথে। আর আল্লাহ বলেছেন, এটা তোমার সময় নয়, এটা আমার সময়। আমি তাকে এই ইদ্যত দিয়েছি, আর তুমি তার সাথে সেভাবেই আচরণ করবে যেরকমটা আমি আদেশ করেছি। এর আগ পর্যন্ত তোমরা বন্ধু হতে পারো, কখনো কখনো একে অপরের উপর রাগ করতে পারো, কিন্তু ওই 3 মাসে নয়। অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, এই 3 মাসের জন্য। এখন আপনারা আমাকে বলুন, ধার্মিক মুসলিম পরিবারগুলো হিজাব, দাড়ি, পূর্ণ ইসলামিক অবয়ব, আর সেই হিজাবি মা যিনি প্রতি সপ্তাহে ইসলামী আসরের আয়োজন করেন, তিনি বলছেন, আমার ঘর থেকে বের হয়ে যাও, এটা আমার ছেলের ঘর। আর সেই সপ্তাহে তিনি সূরা তালাকের তাফসীর নিয়ে আলোচনা করেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম? আমাদের সমাজে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, মুরগিটি কোথা থেকে কিনেছো, এটা কি হালাল